হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার জলপাইয়ের আচার। যেহেতু জলপাইয়ের সিজন, তো এই আচারটা তৈরি করে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথম যেটা আমার লাগবে সেটা হচ্ছে আমি এখানে সাদা সরিষা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। তো এখানে হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হচ্ছে মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। একটা পারফেক্ট একটা পেস্ট তৈরি করে নেব আজকের এই আচারটা তৈরি করার জন্য। তো আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। আমি ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে এই পেস্টটা তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। যেকোনো আচারের মধ্যে কিন্তু সরিষার তেল দিলে ভালো লাগে। তো এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ৫টার মতো শুকনা মরিচ, আর দিয়ে দিব পাঁচফোড়ন। মরিচ আর পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেব তৈরি করা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিব। আর আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি একটু পাকা জলপাই নিয়ে নিয়েছি। তো এই জলপাইগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। তো এখন এই জলপাইটাকে বেশ কিছুক্ষণ কুক করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ।
দিয়ে দিব 1 কাপের মতো চিনি, যেহেতু আমি এটাকে টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করব। তো হয়ে গিয়েছে মজাদার আচার। তো এভাবে চাইলে কিন্তু আচার তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারের মধ্যে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। তো এভাবে চাইলেই কিন্তু মজাদার আচার তৈরি করে ফেলা যায়, যেহেতু এখন জলপাইয়ের সিজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।